ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, শুক্লা সরকার ব্লগ। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও আছি মোটামুটি ভালো। তো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে আমি তোমাদেরকে বলছি যে দেখো, এতদিন বাপের বাড়ি বেড়ালাম, আমার মেয়ের বার্থডে পার্টি করলাম, ওর আবারও চলে এলাম আমার মেশিনে। আর ডেলি ব্লগে তো তোমরা আমাকে দেখোই, নানান রকমের রান্না, তারপরে ডেলি ব্লগ তো আমি করি মোটামুটি। তো আজকের ব্লগটা আমি শুরু করছি। দেখো, আমার মেশিনে অনেকটা দিন হয়ে গেছে, তো মেশিনে বসিনি। তো এখন আমি মেশিনে বসবো। তার আগে আমার মেশিনটা একটু অনেক দিন বন্ধ হয়েছিল, তো তাই মেশিনটাকে একটু তেল দেব, তারপরে ফ্রি করব। একটু লুজ হয়ে গেছে নাটগুলো, তো এগুলো একটু টাইট দেব। আর এদিকে দেখো, এই যে দেখছো কাপড়গুলা, এই কাপড়গুলো সবটা অর্ডার পড়েছে। 20 তারিখের আগে আমার অর্ডারগুলো বানিয়ে দিতে হবে। তো আমি তার জন্য ব্লগটা স্টার্ট করছি। তোমরা ব্লগটা পুরোটা দেখে নিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে অল করে দেবে। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা স্টার্ট করি, চলে এসো। এই দেখো বন্ধুরা, চলো আমি তোমাদের সঙ্গে পরিচয় করে দিই আমার মেশিনটা। তো এই দেখো, এটা আমার মেশিন। আর আমি আজকে এই যে সুতলিটা দেখছো, এটা আমি আজকে চেঞ্জ করব, কারণ এটা অনেকটা লুজ হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, আমি মেশিনের মানে আমার সেলাই মেশিনে যে আমি কাজ করি, এটার ব্লগটা আমি বানাতে পারি না, কারণ সবসময় তো আর কাজ পড়ে না। তো আমি চেষ্টা করব তোমাদেরকে, যে তোমাদের সঙ্গে আমার মেশিনের যে আমি কাজগুলো জানি সেগুলো শেয়ার করার অনেকটা চেষ্টা করব। তো প্রত্যেকদিন তো আর মেশিনে বসা হয় না, কাজ পড়লেই বসা হয়। আর এমনিতে ঘরের টুকটাক কাজ করি। তো বন্ধুরা দেখো, এই সুতাটা যখন আমি পাল্টাতে গেলাম, তখন আমার এত খারাপ লাগলো, কারণ এটা কি হলো জানো, মানে এটা ছিঁড়ে গেছে। তারপর পুরানটাই আবার লাগাতে হলো। এর মধ্যে দেখো, আমাদের ঘরে এসেছে আমার বর্দি, আর আমার একটা জাল এসেছে। হাই এই দেখো, এটা হচ্ছে আমাদের বড় শ্বশুর, মানে আমাদের বড় বাবা, আমাদের বাড়ির বড় ছেলে। আর এই যে দেখছো, এটা হচ্ছে ছোট মেয়ে, মানে বাড়ির সবার ছোট ছেলে, মানে ছোট মেয়ে, আমার মেয়ে। আরেকজন আছে আমাদের মেজো ছেলে। তো মেজো ছেলে মেজো বাসুরের ঘরের ছেলে, আর উনি হচ্ছেন বড় বাসুরের ঘরের ছেলে। আর এটা তো আমার মেয়ে, তোমরা তো চেনোই। তো আমি ভিডিওটা একটু স্টপ করছি, কারণ আমাদের ঘরে কিছু লোক এসেছে। তো কিছুক্ষণ পরে আবার ভিডিওটা স্টার্ট করব, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, কিছুক্ষণ পরে আবারও চলে এলাম তোমাদের সামনে। ওরা এসেছিল আমাদের যে আছে ননাস, মানে আমার বর্তি, ওনার মেয়ের নাক ফুরাতে এসেছিল। তো ওনার মেয়ের নাক ফুরিয়ে দিলাম। তো তারপর দেখো, আবারও চলে এলাম মেশিনে। তো এইটা দেখো কি অবস্থা হয়েছে, যখন আমি দোকানদার দেখো আমাকে কেমন ঠকানিটা ঠকালো। এই যে সুতলিটা আনলাম লাইলিনটা লাগানোর জন্য, এটা একদম বাজে পড়েছে, মানে একদম ভালো পড়েনি, নষ্ট হয়ে গেছে। তো এটা লাগাতে গিয়ে একদম ছিঁড়ে গেছে। তারপর আবার কি করলাম, পুরানটাই লাগাতে হলো। পুরানটা একটু ছোট করে নিলাম, আগুন দিয়ে পুড়ে নিয়ে তারপরে এটা লাগালাম। তো বন্ধুরা, তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, তোমাদের কাছে আমার আশা রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, নতুন নতুন ভিডিও দেখতে চাও, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে অল করে দিও। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ তোমরা আমাকে একটু হেল্প করো, আমার ভিডিওগুলি দেখো। তারপর দেখো, আমি এটা লাগিয়ে নিয়েছি, নিয়ে তারপরে আবার মেশিনে চলে এলাম। দেখবো এবার মেশিনে তেল দিব, দিয়ে তারপরে দেখবো মেশিনটা ঠিকঠাক আছে কিনা। তো এই দেখো, আমার তেল দেওয়া শেষ। তাও এখন আমি এটা দেখবো ঠিকঠাক আছে কিনা। তো চালিয়ে দেখতে গেলাম যে ঠিক আছে কিনা। মেশিনটা অ্যাকচুয়ালি আমার তেল দিতে লাগে, কারণ তোমাদের বাড়িতে যদি মেশিন থাকে তোমরাও মেশিনে তেল দেবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে পরবর্তী একটা ব্লগে, ঠিক আছে? তো টাটা।